বন্ধুরা, সাধারণত মানুষের মনে হয় যে একজন গরিব মানুষের জীবন দুর্বিষহ, কিন্তু আপনি যদি দেশি ইঞ্জিনিয়ারদের জীবন দেখেন তাহলে বুঝতে পারবেন যে দারিদ্র একটি খুবই সাশ্রয়ী জিনিস। আসল ভোগান্তিতে তো সেই ইঞ্জিনিয়াররা যারা 10 লাখ টাকা দিয়ে একটা ডিগ্রি নিয়ে 10,000 টাকার চাকরি করছে। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিদেশি মিস্ত্রিদের এমন কিছু কীর্তি দেখাবো যা দেখলে এলন মাস্কেরও কলিজা জ্বলে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পুরোনো দিনে যখন মানুষের বাড়িতে শৌচাগার ছিল না তখন মানুষ হালকা হওয়ার জন্য জঙ্গল বা খেতে যেত। কিন্তু কি হবে যদি এই যুগেও কেউ খোলামেলা প্রকৃতির একটি ওয়াশরুম তৈরি করে ফেলে? বিষয়টা আপনার কাছে অবাস্তব মনে হলেও এখন যে এই ভীষণ খোলামেলা বাথরুমটি আপনারা দেখছেন, এটি একটি বাড়ির বারান্দায় রয়েছে। এর না কোনো দরজা আছে না কোনো দেওয়াল। মূলত এই ওয়াশরুমের ভেতরে বসে বাড়ির লোকেরা শুধু খোলামেলাভাবে গাছপালা এবং জলের মজা নেয় না, বরং পুরো শহরের দৃশ্য উপভোগ করে। বাকি সবকিছু ঠিক আছে, কিন্তু এই বাথরুমের ভেতরের গোপনীয়তা খুবই কম, অথবা নেই বললেই চলে। তবে হয়তো এটি যারা বানিয়েছে তারা নিঃসন্দেহে বেহায়া হবে। বন্ধুরা, সাধারণত যখন খুব বেশি বৃষ্টি হয় তখন ছাদ থেকে জল লিক হতে শুরু করে, কিন্তু কিছু কিছু ইঞ্জিনিয়াররা এমন মজবুত বাড়ি তৈরি করে ফেলে যে বৃষ্টি হলে জল কোথা থেকে যেন বাইরে বেরিয়ে আসে। এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন, এগুলো দেশি ইলেকট্রিশিয়ানরা বিদ্যুতের এমন সংযোগ করেছে যে যখন বৃষ্টি হয় তখন জল পাইপ থেকে নয় বরং সুইচ থেকে বের হতে শুরু হয়। বিদ্যুৎ এবং জলের সংযোগ এমনিতেই মৃত্যুর কারণ, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা যেহেতু সরকারি স্কুল থেকে তাদের উপর বসে মিস্ত্রি হয়, তাই তাদের বেশি টেনশন হয় না। মজার ব্যাপার হলো এই বাড়িগুলোর সব সুইচ বৃষ্টির কারণে কলের ভেতরের ভূমিকা পালন করছে। যাই হোক বন্ধুরা, দেশি ইলেকট্রিশিয়ানরা সত্যি খুবই বিপজ্জনক হয়। বন্ধুরা, সাধারণত দরজা মাটিতে লাগানো হয়, কিন্তু আপনি কি কখনো মাটি থেকে 7 ফুট উঁচু দরজা দেখেছেন? আচ্ছা, এই গেটটিকে প্রথম দেখায় এমন মনে হয় যেন এটি মানুষ বা গাড়ি থামানোর জন্য নয়, বরং বাতাস এবং জিনদের আটকানোর জন্য তৈরি করা হয়েছে। কারণ এত উঁচু দিয়ে তো কেবল বাতাস না, বরং জিনরাও পার হতে পারবে। মনে হচ্ছে এটি যে মিস্ত্রি বানিয়েছে সে কোনো সস্তা নেশা করেছিল, তাই দরজাটি বাতাসে ঝুলিয়ে রেখেছে। তবে যাই হোক, এই ইঞ্জিনিয়ারকে তো 21টি তোপধ্বনি দেওয়া উচিত। শৌচাগারের রাজকীয় সিংহাসন। বন্ধুরা, আপনি যদি পাকিস্তানে থাকেন তবে আপনি নিশ্চয়ই জানেন যে মানুষের পকেটে হয়তো 1 টাকাও নেই, তবুও তারা রাজকীয় জীবনযাপন করে এবং তাদের দেখে মনে হয় যেন তারা কোনো শাহজাদার ছেলে। আচ্ছা, এই যে আশ্চর্যজনক চেয়ারটি আপনারা দেখছেন, এটি তেমনই কোনো বেকার বাদশার জন্য তৈরি করা হয়েছিল। এটি শুধু একটি রাজকীয় চেয়ার নয়, বরং একটি টয়লেট সিটও। মূলত এই বেকার ইঞ্জিনিয়ার মহারাজা হওয়ার শখ পূরণ করেছে। সে ভেবেছিল যে অন্যভাবে তো এই শখ পূরণ করা হতে পারে না, তাই কেননা টয়লেটে বসেই নিজের শখগুলো পূরণ করে নেওয়া যাক। এখন সে রোজ এতে বসে হালকা হয় এবং একই সঙ্গে মহারাজাদের মতো অনুভূতি নেয়। এখন এর থেকে বড় বোকামি আর কি হতে পারে, আপনারাই বলুন। ছাদে যাওয়ার বন্ধ রাস্তা। বন্ধুরা, এই যে প্রতিভাবান ডিজাইনের সিঁড়িগুলো আপনারা দেখছেন, এগুলো দেখে মনে হয় যেন উপরে যাওয়ার জন্য নয়, বরং উপরে যাওয়ার রাস্তা বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে। এটিকে যে মিস্ত্রি বানিয়েছে সে সোডিয়াম ক্লোরাইডের হয়তো নেশা করেছিল, যার কারণে সে নেশার ঘরে ছাদ এবং সিঁড়ির মধ্যে জায়গাই পাননি। এখান দিয়ে বড় তো দূরের কথা, একটি শিশুও দাঁড়িয়ে যেতে পারবে না। তবে সিঁড়ির এই অবস্থা দেখে মিস্ত্রির বাড়ির মালিকের হাতে মার নিশ্চয়ই খেতে হবে। বোতলের কল। বন্ধুরা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে জোয়ারা লাগানোর ক্ষেত্রে পাকিস্তানিরা নাকি সবার বাপ। এখন এই যে ভদ্রলোকের কাজগুলি একটু দেখুন, তার ওয়াশ বেসিনের কলটি খারাপ হয়ে গিয়েছিল। সে নতুন কল কেনার বদলে এমন জোয়ার লাগায় যে তা দেখে পুরো ইঞ্জিনিয়ার সমাজ খুশি হয়ে যাবে। সে জলের একটি খালি বোতল নিল এবং কেটে কলের জায়গা ঠিক করে বসিয়ে দিল। এখন সে কল চালালে বোতলের ভেতর থেকে কলের মতোই জল বের হতে শুরু করে। বন্ধুরা, যখন কারো কাছে গাড়ি কেনার টাকা না থাকে কিন্তু তার গাড়ি চালানোর খুব শখ জাগে, আর শুধু তাই নয়, সেই লোকটি খুব বড় জোগাড়ও হয়, তখন এই ধরনের মাস্টারপিস সামনে চলে আসে। এই ভাই সাহেবের গাড়ি চালানোর এত শখ ছিল যে তিনি তার মোটরসাইকেলকে গাড়িতে রূপান্তর করে ফেলেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, তিনি বাইকের হ্যান্ডেলের জায়গায় গাড়ির স্টিয়ারিং লাগিয়েছে। আর এর চেয়েও মজার ব্যাপার হলো তিনি গাড়ির অনুভূতি পাওয়ার জন্য রীতিমতো গিয়ারও লাগিয়েছে। এই লোকটি যতটা মাথা এই মোটরসাইকেলকে গাড়ি বানানোর জন্য লাগিয়েছে, ততটা যদি অন্য কাজে লাগাতো তাহলে হয়তো অনেক টাকা ইনকাম করতে পারতো এবং সেই টাকা দিয়ে একটা গাড়িও কিনতে পারতো। বন্ধুরা, সাধারণত মানুষ নানা ধরনের নেশা করতে থাকে, কিন্তু যখন কোনো ইঞ্জিনিয়ার নেশা করে তখন এই ধরনের ফলাফল বেরিয়ে আসে।
এই যে আশ্চর্যজনক 4 পাইওয়ালা ইঞ্জিনিয়ার ভাইটিকে আপনারা দেখছেন, তিনি এত সস্তা নেশা করেছিলেন যে হয়তো তার চারপাশে পাগুলো জোড়া লাগানোর সময় একটুও খেয়াল করেনি যে কোন পা কিভাবে ওয়েল্ড করতে হবে। এই ব্যক্তিটি 2টি পা নিচের দিকে জোড়ে তারপর বাকি 2টি পা উপরের দিকে ওয়েল্ড করে দেয়। পার্টি রোড। বন্ধুরা, আপনারা সবাই অনেক উন্নত শহরের কার্পেট রোড দেখেছেন, কিন্তু যখন রাস্তার কাজ 8ম শ্রেণী পাশওয়ালা মিস্ত্রিকে দেওয়া হয় তখন সে কার্পেট রোডের বদলে পার্টি রোড বানিয়ে ফেলে। আচ্ছা, এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এতে একজন ইঞ্জিনিয়ার রাস্তার বদলে পার্টি রোড বানিয়ে ফেলেছে। মজার ব্যাপার হলো এই পার্টি রোডের মতো রাস্তার গুণমান আপনি নিজের হাত দিয়ে পরীক্ষাও করতে পারেন। এমনকি বৃষ্টির দিনে তো এই রাস্তাটিকে ভাঁজ করে ছাদের নিচেও রেখে দেওয়া যেতে পারে যাতে এটি ভিজে না যায়। আপনারা এই ইঞ্জিনিয়ার মহারাজা সম্পর্কে কি বলতে চান কমেন্টে জানাতে পারেন। কেটলি কল। বন্ধুরা, কল তো আপনাদের সবার বাড়িতেই থাকবে, কিন্তু আমার মনে হয় না যে এই ধরনের অনন্য কল আপনারা আগে দেখেছেন। আপনারা সবাই ভাবছেন যে হয়তো এটি কোনো নতুন ডিজাইনের কল হবে। তো আপনাদের জানিয়ে দিই যে আসলে এই বাড়ির মালিকের ওয়াশরুমের কলটি পুরোপুরি খারাপ হয়ে গিয়েছিল। সে 1 টাকাও খরচ করতে চাচ্ছিল না, তাই সে বাজার থেকে 100 টাকার মিস্ত্রি ভাড়া করে আনলো। এই মিস্ত্রি রান্নাঘর থেকে একটি পুরনো কেটলি নিল এবং এর নিচে ফুটো করে কলের জায়গায় ফিট করে দিল। বন্ধুরা, মিস্ত্রি তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু এর মতো চতুর মিস্ত্রি হয়তো আপনি আর কোথাও দেখেননি। সে একটি ঘর তৈরি করে এর বাইরে দরজা লাগিয়ে দিয়েছিল, কিন্তু সে এতটাই চতুর ছিল যে ভেতর দিক থেকে দরজার কুণ্ডি খুলতেই ভুলে গিয়েছিল। এখন ঘরটি তো তৈরি, কিন্তু এর দরজা খোলার কোনো রাস্তা নেই, আর এই বেচারা ফুটো দিয়ে আঙ্গুল ঢুকিয়ে কুণ্ডি খোলার চেষ্টা করছে। মনে হচ্ছে এনার চোরের ভয় একটু বেশিই ছিল। বন্ধুরা, এখন আমি আপনাদের জুগাড়ুদের শাহেনশাদের সাথে পরিচয় করিয়ে দিব। তার বাথরুমের শাওয়ার ছিল না, সে নতুন শাওয়ার কেনার বদলে নিজেই দেশি শাওয়ার বানিয়ে ফেললো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, সে কলের সাথে পাইপ লাগালো এবং পাইপের উপরে প্লাস্টিকের একটি বাল্ব ফিট করে দিল। মজার ব্যাপার হচ্ছে, বাল্বটিকে শাওয়ার বানানোর জন্য সে ভেতরের রীতিমতো ফুটোও করেছিল। যেভাবে আমেরিকান লোকেরা বাবল বাথ নেয়, ঠিক একইভাবে এই ভাই বাল্বের বাথ নিয়ে বিলাসবহুল বাথরুমের মজা নিচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।